ক্লাস 10 আজকে 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার এই অঙ্কগুলো করাবো, ঠিক আছে? দেখ, আমরা এখনো অবধি কতগুলো করেছি, আয়তঘন করেছি, তারপর গোলক করেছি, শঙ্কু করেছি, চোঙ করেছি, তাই তো? এই হচ্ছে এইগুলো সবগুলো নিয়ে এই অঙ্কগুলো হবে, ঠিক আছে? এবার সব মিলিয়ে হবে, ঠিক আছে? বোঝা গেল? চালু করা যাক অঙ্কে, সরাসরি অঙ্কে ঢুকে গেলাম। কারণ এইগুলো তো আগে থেকেই সব করে এসেছি, শঙ্কু গোলক এগুলো সব আগে থেকেই করা আছে, তাই তো? এবার অঙ্কতে ঢোকা যাক তাহলে। ইম্পর্টেন্ট যেসব অঙ্কগুলো সেগুলো আমি করাচ্ছি, ঠিক আছে? যেমন আমি এখানে 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। আজকে 3 নম্বর অঙ্ক কোষে দেখি 19-এর। 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু লম্ব আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পায়? মানে আঁকাটা কি বলে, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট লম্ব বৃত্তাকার চোঙাকৃতি কিছু জল আছে, মানে এই দেখ, একটা ফার্স্টে এঁকে নিতে হবে, ঠিক আছে? আগে ফার্স্টে এর অঙ্ক মানে পরিমিত অঙ্ক চোঙাকৃতি একটা পাত্র রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, এটা চোঙাকৃতি পাত্র আছে, ঠিক আছে? হ্যাঁ কি না, বোঝা গেল? কি বলেছে এবার, কি বলেছে দেখ, যার ব্যাসার্ধটা ব্যাসটা কত বলে 24, তাহলে ব্যাসার্ধটা বেরিয়ে যাবো, ব্যাস বলে দিয়েছে 24, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো, ব্যাসার্ধটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে কি, তারপর হচ্ছে কি এবার হচ্ছে কি বলেছে, একটা ভূমিতলের ব্যাস ও 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট শঙ্কু, এবার শঙ্কু আকৃতির ওই শঙ্কু নিমজ্জিত করলে 60টি, মানে এবার এর মধ্যে তুই 60খানা শঙ্কু ফেলে দিবি, নিমজ্জিত করবি, ঠিক আছে? 60খানা শঙ্কু, শঙ্কু জানি কেমন হয়, নিচেটা গোল হয়, তাই তো? টুপির বোর্ডের টুপির মতো, তাই তো? হ্যাঁ কি না? এরকম তুই 60খানা ফেলবি নর্মাল, ঠিক আছে? 60খানা ফেলবি, যার মাপ তোকে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে বলছে জলতল কতটা উঠবে, জলতল কতটা, জল এতটা রয়েছে, জল এতটা রয়েছে, ঠিক আছে? তা জল নিচে উঠবে তো কোনো জিনিস ফেললে, হ্যাঁ কি না? তাহলে বোঝা গেল অঙ্কটা, ঠিক আছে? তাহলে ওই জলতল কতটা তাহলে উঠবে। তাহলে ফার্স্টে দেখ, শঙ্কুর কিন্তু দেখ চোঙের কিন্তু উচ্চতা দেয়নি, উচ্চতা কি ধরে নেবো, এইচ ধরে নেবো, ঠিক আছে? তার আগে ফার্স্টে বার করে তাহলে চোঙের আগে সবকিছু দেখি। দেখ, চোঙের বলেছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস, মানে ব্যাসটা তাহলে কত হবে, 6 সেমি, কত হবে 6, এবারে ওখান থেকে ব্যাসটা আমি পেয়ে যাবো। 4 সেমি উচ্চতা, তাহলে শঙ্কুর তাহলে উচ্চতা কত, 4 সেমি, তাহলে 60খানা শঙ্কুর বার করতে হবে, তাহলে পারা যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে দেখ, তাহলে অঙ্কটা করা যাক, 3 নম্বর অঙ্কটা। তাহলে কি, লম্ববৃত্তাকার শঙ্কুর কি বলেছে ফার্স্টে, লম্ববৃত্তাকার শঙ্কুর ফার্স্টে ব্যাস বলেছে, ব্যাসার্ধ বার করতে, তাই তো? লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস কত, 6 সেমি বলেছে, যে 6 ব্যাস কত সেমি বলেছে, 6 সেমি, তাই তো? কত সেমি, 6 সেমি, এখান থেকে ব্যাসার্ধ পেয়ে যাবো, হ্যাঁ কি না? এটাকে আমি আর দিয়ে ডিনোট করবো, তাই তো? 6/2 কাটাকুটি করলে কত হয়, 3 সেমি, তাই তো? ইয়েস অর নো? এবার এখানে কি বলেছে, উচ্চতা তোকে বলে দিয়েছে, শঙ্কুর উচ্চতা কত দিয়েছে, 4 সেমি, তাই তো? তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইচ কত সেমি, 4 সেমি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন তাহলে সত্য আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, হ্যাঁ কি না? তাহলে কি হবে, 1/3 পাই আর এর কত, আর হচ্ছে 3 স্কোয়ার ইন্টু এইচ কত, 4 ঘন সেমি। তাহলে বলে 60খানা, তাহলে এবার কটা নিয়ে শঙ্কু ঢোকাবি তুই, একখানা তো না, তুই 60খানা ছোট ছোট, তাই তো? হ্যাঁ কি না, 60খানা, তাহলে 60টি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন তাহলে কত হবে বল, 1/3 পাই কত ছিল এটা, 1/3 পাই 3 স্কোয়ার গুণিতক 4 গুণিতক 60, তাই তো? 60 দিয়ে গুণ করতে হবে তো, হ্যাঁ কি না? একটা গুণ 4টি বা 4টি গুণ করবা, গুণ করে তো বেরায়, ইয়েস অর নো? এত ঘন সেমি, ঠিক আছে? হয়েছে। এবার হচ্ছে, এবার চোঙটা নিয়ে কাজ করবো, তাই তো? এবার চোঙের তাহলে বল, চোঙের তাহলে এত সেমি দৈর্ঘ্যের ব্যাস, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে যাচ্ছে, চোঙাকৃতি লম্ববৃত্তাকার চোঙাকৃতি বলতে ব্যাস কত, 24, ব্যাসার্ধ বেরিয়ে যাবে এখান থেকে, হ্যাঁ কি না? লম্ববৃত্তাকার
চোঙাকৃতি পাত্রের ব্যাস কত বলেছে? কত বলেছে রে? 24 সেমি। ওখানে ব্যাসার্ধ বার করবো তো? কত সেমি? 12 সেমি। ক্লিয়ার? বোঝা গেছে? 12 সেমি হয়েছে, হ্যাঁ কি না? 12 সেমি হলো। তাহলে এবার উচ্চতা, তাহলে উচ্চতা বলে দেয়, তাহলে উচ্চতা কত? যত কথা বলবো তাহলে উচ্চতা, তাহলে বলবো 8 সেমি তবে, তাই তো? হ্যাঁ কি না? মনে করি যে কি বলেছে, তাহলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? মনে করি জলতলের উচ্চতা 8 সেমি বৃদ্ধি পাবে, হ্যাঁ কি না? তাহলে এবার প্রশ্ন অনুসারে এটার সাথে সমান দেখা হতে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? আমি আমার গ্রিন পেনটা নিয়ে একটুখানি দেখাচ্ছি এই ব্যাপারটা। সত্তানুসারে তাহলে কি হবে এবার এখানটায়? সত্তানুসারে তো, হ্যাঁ কি না? সত্তানুসারে তাহলে এই যে এখানে যে শঙ্কু, 60খানা শঙ্কুর যে আয়তন ছিল, এই যে 60খানা শঙ্কুর যে আয়তন, এর সাথে চোঙের যে সূত্রটা মানে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? ওটা করলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে কি করা যায়? ফার্স্টে এটা লিখি, 1/3 পাই আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 60 ইজুকাল টু, তোমার আমার চোঙ ছিল চোঙাকৃতিবাদের সূত্র, আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার, আর মানে কত? 12, তাই তো? তাহলে 12 স্কোয়ার ইন্টু কত? উচ্চতা কত ধরেছি রে? এইচ। তাহলে তাহলে ফার্স্টে পাই কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে এখানে কি পড়ে যাবে বল? তাহলে 1/3 ইন্টু 3 ইন্টু 3 4 ইন্টু 60 ইজুকাল টু 12 গুণিতক এইচ। ঠিক আছে, তাহলে সেটা কাটাকুটি করা যাক, হ্যাঁ কি না? 3 কেটে যায় ফার্স্টে, হ্যাঁ কি না? এবার 12 দিয়ে কাটলে কত হয়? 5 12 60, এরকম কাটাকুটি যায় আমরা জানি, হ্যাঁ কি না? এবার কাটলে কি হয়? 3 দিয়ে কাটলে হচ্ছে কত হয়? 4 4 কেটে যায়, হ্যাঁ কি না? তাহলে এইচ কত? দেখ শুধু 5 পড়ে, দেখ শুধু 5 5 1 5, তাই তো? বোঝা গেল, হ্যাঁ কি না? তাহলে এইচ ইজুকাল টু তাহলে কত? 5। তাহলে উত্তর তাহলে কি হবে? কি বলেছে উত্তর? কি যে জলে নিমজ্জিত, তাহলে 60খানা শঙ্কু যদি চুবাস বা লঙ্কা টুকরো যদি চুবাস শঙ্কুর, তাহলে জলতল উচ্চতা কত বৃদ্ধি পাবে? 5 সেমি বৃদ্ধি পাবে। জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এরকম একটা পরীক্ষা দেয় কত সেমি বৃদ্ধি পাবে জলের উচ্চতা, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি 5এরটা। কি বলেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক 5এরটা। ধর একটা বড় নিরেট গোলক আছে, ঠিক আছে? এটা বলে 5 সেমি নিরেট গোলক গলিয়ে, এটা একটা 5 সেমি নিরেট গোলক, 5 সেমি কি বলেছে? না 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, না ব্যাসার্ধটা কত আছে? 8 সেমি। এইটাকে তুই গলাবি, গলিয়ে ছোট ছোট তুই গোলকে তৈরি করবি। কি? ছোট ছোট গোলক তৈরি করবি, ঠিক আছে? ছোট ছোট গোলক তৈরি করবি। যেই গোলকে ব্যাসার্ধ কত, কি বলেছে ও? দৈর্ঘ্যের ব্যাস 1 সেমি ব্যাস বলেছে, ব্যাসার্ধ মানে তো এক একটা ব্যাস তাহলে কত করে হবে? 1 সেমি। একটা তাহলে ব্যাস কত করে হবে? 1 সেমি করে। কত সেমি করে হবে? এক। তাহলে ব্যাসার্ধটা আমাকে বার করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে বড় নিরেট গোলক, তাই তো? তাহলে বড় নিরেট গোলকটির যা কি বলেছে? ব্যাসার্ধ, একটি নিরেট গোলক গলিয়ে, তাহলে নিরেট গোলকের বড় নিরেট ব্যাসার্ধের 8 সেমি ব্যাসার্ধ, তাই তো? তাহলে বড় নিরেট গোলকের ব্যাসার্ধ কত বল? কত? 8 সেমি। যেটাকে 8 দিয়ে নিয়ন করে ব্যাসার্ধকে, তাই তো? আমার তো কিছু লাগে না, উচ্চতা গোলকে লাগে না। তাহলে আয়তন তাহলে কত হবে? তাহলে নিরেট গোলকের তাহলে আয়তন কত হবে বল? 1/3 এই না 4/3 পাই আর কিউব ঘন সেমি। একক কিন্তু খুব মাস্ট। তাহলে কত হবে? 4/3 পাই আর মানে এখানে কত? 8, তাহলে 8 এর কিউব ঘন সেমি, তাই তো? হয়েছে।
এবার তাহলে ছোট ছোট যে গোলকগুলো তৈরি করবি নিরেট গোলকগুলো ওখান থেকে ওটাকে গলিয়ে তাহলে ওর ব্যাস বলেছে 1 সেমি। দেখ ব্যাসের তো তোকে বার করতে হবে। এই ব্যাস বলে দিচ্ছে 1 সেমি। ব্যাস, এই যে ব্যাস কথাটা উল্লেখ করছে 1 সেমি ব্যাস। তাহলে 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 ছোট নিরেট গোলকগুলির ব্যাস কত বলেছে? 1 সেমি। এখান থেকে ব্যাসার্ধ বার করবো, তাই তো? হ্যাঁ কি না? যেটাকে আর দিয়ে ডিনোট করবো, কত হয়? 1/2 সেমি, তাই তো? তো আয়তন তাহলে কি হবে? ছোট নিরেট গোলকগুলির আয়তন, গোলকগুলি লিখিস না, গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব ঘন সেমি। ইয়েস অর নো? তাহলে 4/3 পাই আর মানে কত? 1/2 কিউব। ঠিক আছে, বোঝা গেল? তাহলে বলছে কতগুলি, তাই তো কি বলেছে লাস্টে? বল কি বলেছে? যে কয়টি নিরেট গুলি পাওয়া যাবে, মানে এইটাকে গলাবি। দেখ এই যে এইটাকে তো তুই গলাবি, 3.5 পাই আর কিউবটা গলিয়ে, এইটা গলিয়ে তুই এই মাপের কতগুলি গুলি তৈরি করতে পারবি। তাহলে কি করব? তাহলে জানি না কটা, তাহলে লিখবি মনে করি এনটি গুলি তৈরি করা যাবে, তো এনটি, তাই তো? হ্যাঁ কি না? মনে করি এন কি ধরলাম, এনটি করা যাবে। হয়েছে? তাহলে এবার শর্তানুসারে দেব। আগে দুটো দুপাশে লিখে নিই, তারপর বোঝাবো। ঠিক আছে, আগে দুটো দুপাশে, প্রথমে 3.5 পাই 8 কিউব, আর একটা হচ্ছে 3.5 পাই 1/2 কিউব। এবার বলে এইটা তো যা আছে তাই, আমার এনটা তাহলে কার সাথে জুড়বে? নিশ্চয়ই এর সাথে জুড়বে। তাহলে এর কতগুলো তৈরি করা যাবে? হ্যাঁ, কেন? আমাদের আগের অঙ্ক করা যাবে 60 খানা ঘুরছে, 60 টাকার সাথে লাগিয়েছিলাম, ওইটা অন্য শঙ্কুর সাথে লাগিয়েছিলাম, তাই তো? সেম এখানে তাহলে এনটা তাহলে কার সাথে লাগবে? ছোট যে ঘুড়িটা হবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার না বোঝা যায়নি? বল ক্লিয়ার তো? 3.5 পাই 3.5 পাই কেটে গেল। ইয়েস অর নো? এবার এখানে 8 কিউব, তাহলে 8 কিউব মানে কত? 3টে 8। ইয়েস অর নো? তাহলে এখানে এন পড়ে আছে, এখানে কত? 1/2 3খানা। ইয়েস অর নো? তাহলে বল এবার যদি এখানে করিস, 2 গুলো এই পাশে গুণ হয়ে চলে যাবে। হ্যাঁ কি না? কোনাকুনি যদি গুণ করিস, ইয়েস অর নো? কোনাকুনি যদি গুণ করিস তাহলে কি পড়ে থাকে? তাহলে দুটো সব ওখানে চলে যাবে তো। তাহলে 8 গুণ 8 গুণ 8 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে 1/2 দাম আছে কোনো? উল্টে হবে। হ্যাঁ কি না? তাহলে এখানে শুধু তাহলে এন পড়ে থাকবে তো। হ্যাঁ কি না? তাহলে বল 8 কিউব মানে 216, 8 কিউব 512, 8 কিউব হচ্ছে কত? 512। আমি এটা একবারে বললাম, 8 কিউব কত? 512। 512 2 কিউব কত? 8, তাই তো? 2 কিউব, তাহলে 512 আর 8 গুণ করে দেবে, বেরিয়ে যায় 4 8 2 8 করছে 8 8 9 540, 4000। তাহলে 4096 ইজুকাল টু এন। তাহলে এটা মানে তাহলে এন, তাহলে এতগুলো গুলি তৈরি করতে, তাহলে উত্তর তাহলে কি হবে? উত্তর কি হবে? তাহলে কয়টি নিরেটগুলি পাওয়া যাবে? 4096টি নিরেটগুলি পাওয়া যাবে। 4096টি নিরেটগুলি পাওয়া যাবে। ঠিক আছে, আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে এই যেটা 7এরটা। কি বলে হাতের অঙ্কটা? 4.2 ডেসিমি ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক, এবং প্রথমে যেটা ছিল ঘন করেছিলাম, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট তৈরি করা যাবে, নিরেট শঙ্কু, শঙ্কু তৈরি করবে, তার আয়তন নির্ণয় করতে বলেছে। মানে দেখ আঁকাটা কি হবে, দেখ ফার্স্ট আঁকাটা আঁকতে হবে। ঠিক আছে, ধর এটা কাঠের ঘনক নিশ্চয় জানিস কেমন হবে, বাস্কের মতো, তাই তো? হ্যাঁ কি না? এটা বাস্কের মতো, তাই তো? ওই তো ঘনক, তাই তো?
বলেছে এই ঘনকে মানে শঙ্কু আঁকবো, কি আঁকতে বলেছে একটা কম কাঠ মানে একটা কাঠের উপর নিজের শঙ্কু আঁকবে। এটা তো নিজের কাঠের একদম পুরো আয়ত ঘন, মানে এখান থেকে কত কাঠ তুই কম কাঠ নষ্ট করে তোকে একটা শঙ্কু করতে হবে, কি করতে হবে একটা শঙ্কু আঁকতে হবে, কি আঁকতে হবে শঙ্কু। তাহলে শঙ্কুর মাথাটা নিশ্চয়ই এখানে থাকতে হবে, এটা করলে বোঝা যাচ্ছে না, আমি একটা নর্মাল বক্স করে দেখাচ্ছি, আমি একটা দেখ বক্সের মধ্যে এটা হলো, দেখ ভালো করে, এটা যদি কিন্তু বক্সের মধ্যে আঁকাটা হবে, ঠিক আছে, আমি এমনি নর্মাল দেখাচ্ছি তোদের রাফ জায়গাটা হলো। এইটা তো আছে 4.2 আর এটা হয়তো 4.2 আছে, এটা এখানটাও বলে দিয়েছে 4.2 আছে ধার বিশিষ্ট, তাই তো না ঘনক বলেছে, দেখি ধার বিশিষ্ট একটি কাঠের, হ্যাঁ ঘনক থেকে, কি কাঠের ঘনক, ঘনক মানে কি যার তিনটে বাহু সমান বলেছিলাম প্রথমে এনা ক্লাসে, হ্যাঁ কি না, ঘনক মানে কি যার তিনটে বাহু সমান, তাহলে এটাও 4, এটাও 4.2, এটাও 4.2, সবই 4.2 তাও বাহুগুলো। তাহলে বল শঙ্কুর তাহলে ভূমির যে ব্যাসটা তাহলে কত হচ্ছে 4.2 হচ্ছে, ওখানে ব্যাসার্ধ পেয়ে যাবো। শঙ্কুর তাহলে উচ্চতাটা কত হচ্ছে রে 4.2ই হচ্ছে, হ্যাঁ কি না, ক্লিয়ার, বোঝা গেল তাহলে, হ্যাঁ কি না, আঁকাটা বোঝা গেল কি না, বোঝা যায়নি বল, আঁকাটা বোঝা গেল না বোঝা যায়নি বল, ঠিক আছে। তাহলে অঙ্ক চালু করা যাক, তাহলে এটা কি লিখবো প্রথমে তাহলে বল, তাহলে কত কাঠ কত কম কাঠ নষ্ট করে তুই করো, তাহলে তাহলে এখান থেকে শঙ্কুটাকে তুই কেটে কাটবি, তাই তো, হ্যাঁ কি না, এই থেকে তুই শঙ্কুটা কাটবি, তাই তো, তাহলে কি হবে, তাহলে করা যাক, তাহলে তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস, ব্যাসটা কি বললাম, এই যে এটা ধারটা পুরোপুরি এটা, তাহলে এটা এটা যদি হয়, এটা তো ভূমির ক্ষেত্রে এটা এর যে নিচেটা শঙ্কুর যে ধারটা, তাহলে ওর পুরোপুরি এটা ভূমির ব্যাসটা, তাহলে ওটাই হবে, ইয়েস অর নো, তাহলে 4.2 কি বলেছে ডেসিমি, 4.2 কি ডেসিমি, ডেসিমি, আমি এটাকে সেমিতে নিয়ে চলে যাই, আমার সুবিধা হবে করতে, হ্যাঁ কি না, 4.2 ডেসিমি মানে আমার এখানে 10 ডেসিপাই সেন্টি, তাহলে সেমিতে চলে গেল, হ্যাঁ কি না, তাহলে 10 গুণ হলে 42 সেমি, সোজা হলো না আমার অঙ্কটা করতে, এবার তাহলে এখান থেকে আমি ব্যাসার্ধ পেয়ে যাবো তো, লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কত বল, ব্যাসার্ধ কত আর, তাহলে কত 42/2, 2 দিয়ে ভাগ করতে হয়, কাটাকুটি করলে কত হয় 21 সেমি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, উচ্চতা কত, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বল, উচ্চতা কি বলেছি, ঘনকটা তো পুরোটাই তো 4.2 বাহু ডেসিমি, তাই তো, তাহলে আমার উচ্চতা তো পুরো ঠিকই আছে তো, তাহলে 4.2 তো হবে, ক্লিয়ার না, ক্লিয়ার না ব্যাপারটা, তাহলে এইচ কত 4.2 ডেসিমি, তাহলে এখানে কি করবো, আমি এটাকে সেমিতে নিয়ে যাবো, তাই তো, তাহলে 4.2 গুণিতক 2 সেমি, তাহলে কত হলো 42 সেমি, কেন সেমিতে নিয়ে গেলাম, অঙ্কটা করতে সুবিধা হবে, তাহলে পয়েন্টে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তাহলে এবার বলছি তাহলে এই শঙ্কুটা, তাহলে এই কেটে যাবে শঙ্কুটা বার করবো, কম কাট না হচ্ছে শঙ্কুটা, তাহলে আয়তন কত হবে, তাহলে শঙ্কুর আয়তন অঙ্ক করলে দিতে হয়ে যাবে, হ্যাঁ কি না, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে ঘন ডেসিমি লিখে দিয়েছি না, কারণ আমরা সব সেমিতে নিয়ে কাজ করছি, তাই সেমি হবে, কি হবে সেমি হবে, ঠিক আছে, তাহলে কি হবে ঘন সেমি, আয়তন যেহেতু তাই ঘন হবে, তাহলে 1/3 ইন্টু পাই কত 22/7 ইন্টু আর কত রে, আর আমার 21, তাহলে 21 4/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে ইন্টু এইচ কত 42, ঠিক আছে, তাহলে 1/3 ইন্টু 22/7 গুণিতক, তাহলে 21 কটা দুখানা, হ্যাঁ কি না, ইন্টু 42, ঠিক আছে, হয়েছে 3 7 21, 3 3 কেটে গেল, ঠিক আছে, তাহলে এবার কি গুণ হবে 22 21 আর 42 গুণ হবে, তাহলে ফার্স্ট রাফে গুণ করি, ফার্স্টে 22 আর 21 গুণ করি, 2 1 2 2 1 2 2 2 4 2 2 4, অ্যাকচুয়ালি 21 2 6 4, এবার 42 গুণ হবে, তাই তো, 2 2 4 6 2 12 হাতে করে 4 2 8 1 9, 4 2 8, 4 4 6 24 4 হাতে করছে 2, 4 4 16 17 18, 4 হাতে করছে 13 রেখে 14 হাতে 18 রেখে 9 1, 19,000, এটা উত্তরটা দেখ না একটুখানি, 19,404 ঘন সেমি, উত্তরটা দেখ তো, এটাই অঙ্ক, ঠিক আছে।
এটা দেখতে হবে একটুখানি গুণটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে কি হলো, তাহলে আমার কাঠের তাহলে শঙ্কুর আয়তন পেয়ে গেলাম, তাহলে আমি এতটুকুই তাহলে দিয়ে করতে পারবো। ঠিক আছে, তাহলে শঙ্কুটা যে করবো। ঠিক আছে, তাহলে উত্তর তাহলে কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কু পায় তার আয়তন, তাহলে নিরেট যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন লিখে দিবি। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হবে 19,404 ঘন সেমি। তো এই তো দশমিক দিয়ে করতে খুব ক্যালকুলেশনটা খুব বেয়ে হতো। ঠিক আছে, দশমিকের ব্যাপারটা। ঠিক আছে, আমি সেমিতে করলাম। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। আজকে আরেকটা অঙ্ক করাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, 10-এরটা। 10-এর অঙ্কটা কি বলেছে, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করে। দণ্ড মানে কি আমার চোঙ হবে, এটা যে দণ্ড তৈরি সেটা কি চোঙই তো অ্যাকচুয়ালি বলতে গেলে, হ্যাঁ কি না। তাহলে এটি তৈরি করা, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য তাহলে কত, দৈর্ঘ্য মানে ওইটার উচ্চতা বলতে চাইছে, উচ্চতা কত, দৈর্ঘ্য মানে কি অ্যাকচুয়ালি উচ্চতা বলতে চাইছে, তাই তো। আর সেটা আঁকাটা এঁকে নিতে হবে। তাহলে এটা নিরেট, এটা গোলক, সোনার গোলক, তাই তো, নিরেটটা কি সোনার গোলক। ঠিক আছে, যার কি বলে, যার ব্যাসার্ধ কত বলেছে 4.2, এই ব্যাসার্ধ কি বলেছে 4.2। এখান থেকে তুই একটা এটাকে গলাবি, গলিয়ে কি করবি, একটা নিরেট দণ্ড তৈরি করবি, হ্যাঁ কি না। এটা চোঙাক্কি দিতে হবে, ওটা তোকে বার করতে হবে। এটা দণ্ডটার কি ব্যাস তোকে কত বলে দিয়েছে, ব্যাস কত বলে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, এর তোকে ব্যাস বলে দিয়েছে, ব্যাস 2.8, কত বলেছে 2.8। তোকে তাহলে ব্যাসার্ধটা বার করতে হবে কি না, এই না তোকে ব্যাসার্ধ এখানে পেয়ে যাবে 2 দিয়ে ভাগ করলে। আর তোকে কি করতে হবে, এই যে তোকে বলছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য মানে কি উচ্চতা কত, তাহলে এই হতে, ঠিক আছে, পারা যাবে করতে, হ্যাঁ কি না। তাহলে অঙ্কটা করা যাক, 10-এর অঙ্কটা। তাহলে নিরেট সোনার গোলকটির ব্যাসার্ধ কত সেমি বল, 4 পয়েন্ট, ব্যাসার্ধকে 8 ধরবো, তাই তো, 4.2 সেমি, তাই তো, বোঝা গেল। তাহলে বল নিরেট, তাহলে সোনার গোলকটির আয়তন তাহলে কি হবে, সূত্র কি, 4/3 পাই আর কিউব ঘন সেমি, হ্যাঁ কি না। তাহলে কি হবে 4/3 পাইটা রাখবো, তাই তো, ইন্টু আর মানে কত 4.2 তার কিউব ঘন সেমি, বোঝা গেল। তাহলে বলছি এবার নিরেট দণ্ড তৈরি করবো, এটা কি, এটা গলাবো, এটা গলে কি নিরেট দণ্ড তৈরি করবো, কি তৈরি করবো, দণ্ড তোকে ব্যাস তোকে বলছে 2.8 সেমি, তাই ব্যাসার্ধ বার করবো, তাই তো। তাহলে কি নিরেট কিসের দণ্ড, নিরেট দণ্ডটির ব্যাস, সোনারই তো হবে দণ্ডটা, নিরেট দণ্ডটি ব্যাস কত বলে দিয়েছে, কত বলেছে ব্যাস 2.8 সেমি, তাই তো, 2.8 সেমি, 2.8 সেমি। তাহলে ব্যাসার্ধ, তাই নিরেট দণ্ড, তাহলে ব্যাসার্ধ তাহলে কি হবে, ব্যাসার্ধকে 8, তাই তো, 2.8/2, তাহলে কাটাকুটি করলে কত হয়, 2 × 2 4 2, তাহলে 1.4 সেমি। ক্লিয়ার না ভেজাল আছে। তাহলে এবার মনে করি নিরেট দণ্ডটির দৈর্ঘ্য, যাকে আমরা কি ডিনোট করবো বল, কি ধরবো, এইচ সেমি, তাই তো, এইচ সেমি, ঠিক আছে, ধরে নিলাম। ক্লিয়ার, বোঝা গেছে না, বোঝা যায়নি বল। তাহলে এবার শর্তানুসারে তাহলে এটার সাথে এটা সমান দেখালেই তো হয়ে যাবে, যে এই যে, তাহলে নিরেট দণ্ডটি আয়তন তাহলে কি হবে, তাহলে বল আয়তন তাহলে কি হবে, লম্ববৃত্ত চঙ্গিত আছে, দণ্ডটা মানে চঙ্গিত, দেখ চঙ্গিত, তাহলে চঙ্গিত সূত্র আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে কি হবে পাই আর স্কোয়ার এইচ, তাই তো, আর পাই ইন্টু তাহলে আর পাই, তাহলে ইন্টু তাহলে কত, আর মানে কত রে
1/4, হ্যাঁ কি না, 1/4 তার স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। ইয়েস অর নো? তাহলে তাহলে দেখ 57 সালে দিয়ে তাহলে এটার সাথে এটা সমান দেখা হইতে পাই, আমি এইচ এর মানটা পেয়ে যাবো। ইয়েস অর নো? এইটার সাথে এটা সমান দেখা তুমি এইচ এর মানটা পেয়ে যাবো নাকি? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে 4/3 পাই 4.2 তার কিউব ইজুকাল টু পাই 1.4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ, তাই তো? ফার্স্টে দেখ পাই পাই কেটে যাবে, তারপরে কি হবে 4/3 ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু কি 4.2। দেখ এবার দশমিক গুলো তুললে কি একটা করে দশমিক পরে এক ঘর, তাই 10 আনবো, তাই দেখ এবার একটা শূন্য দেবো, তাই তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? বোঝা গেল এই জায়গাটা, হয়ে গেল এই জায়গাটা। এইবার কি, এবার যে 1.4 1.4 ইন্টু 1.4 সেম, আবার এখানেও একটা করে দশমিক 10 আনবো, তাই তো নিচেতে? ইয়েস অর নো? ইন্টু এইচ, তাই তো? তাহলে দেখ আমি কাটাকুটি করতে পারি, 10 10 সমান চিহ্ন এপারে ওপারে, 10 10 কেটে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না বলে এখনো? 3 14 42, হ্যাঁ আবার 3 14 42 হয়, তাহলে এখানে কিছু পড়ে রইল, এখানটা কিছু নেই, তাহলে দেখ এবার 3 3 কেটে যায়। ক্লিয়ার? বোঝা গেল কি পড়ে আছে? দেখ কি কি তাহলে পড়ে আছে, একটা 42 পড়ে আছে, একটা 3 পড়ে আছে, একটা কি 4 পড়ে আছে, তাই না? নিচে 10টা পড়ে আছে, নিচে 10টা পরে হিসাব করে দেখাচ্ছি। তাহলে রাফটা করে নি, তাহলে 42 আর কত 3 3 3 4 কত হয় 12, একেবারে গুণ করে, তাই তো? 3 4 কত হয় 12, তাহলে 42 আর 12 কত হয় 3 গুণে 4, 4 2 গুণে 8, 2 1 2, 4 1 4, 4 2 দেখা যাক 504 কত হয় 504, নিচে কত 10 ইজুকাল টু এইচ। তাহলে দশমিক তারিখে আবার এক ঘর পর বসে যাবে, তাই তো? সরে আসবে একই না? তাহলে 50.4 ইজুকাল টু, তাহলে এটাই এত সেমি, তাই তো? নিয়ে ডাউন, তাহলে দেখো উত্তর দেখে নে একবার, উত্তরটা দেখে নে একবার। তাহলে কি, তা নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য কত হলো 50.4 সেমিতে ছিল সব, তাই তো? সেমিতে লাগবো, তাই তো? এটা বোঝা গেল। 10টা কি করলাম, জাস্ট দশমিকটা এক ঘর আগে চলে গেল, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার না?